21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও ভাষা দিবস পালন করল নলেজ সিটি। 200 বিঘা জমির উপর গড়ে উঠেছে এই এডুকেশনাল হাব, যেটা পশ্চিমবঙ্গে প্রথম। এডুকেশনাল হাবকে কেন্দ্র করে টাউনশিপ তৈরি হচ্ছে, শান্তিনিকেতনের আদলে তৈরি হচ্ছে নলেজ সিটি। এই কথা বললেন নলেজ সিটির কর্ণধার আব্দুর রব। চলুন শুনে নেওয়া যাক ওনার মুখ থেকে কিছু কথা। দেখুন, বিলুপ্ত হচ্ছে না, বাংলা ভাষা আছে, বাংলা ভাষা থাকবে। কিছু সময়ের জন্য কিছু মানুষের জন্য হয়তো একটু সাময়িকভাবে সেটা অন্যদিকে দিকভ্রষ্ট হতে পারে, কিন্তু বাংলা ভাষা আছে, বাংলা ভাষা থাকবে। এবং 21শে ফেব্রুয়ারি আজকের হচ্ছে শহীদ দিবস, ফলে আমরা তাদেরকে স্মরণ করছি। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। একটা দেশ ভারতবর্ষ ভেঙে দুটো টুকরো হয়েছে, ভারতবর্ষ এবং পাকিস্তান। আবার পাকিস্তান ভেঙে দুটো টুকরো হলো, পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তান হচ্ছে ধর্মীয় দেশ ছিল, সেখানকার মানুষ বাংলাভাষী মানুষের উপর উর্দু চাপিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। সেই উর্দু চাপানোর বিরুদ্ধে সেখানকার বাংলার যত বাঙালি মানুষ তারা প্রতিবাদ করেছিলেন, এবং সেই প্রতিবাদের ফলস্বরূপ তাদেরকে শহীদ হতে হয়েছিলেন। জব্বার, বরকত, সালাম তারা শহীদ হয়েছিলেন। এবং সেই যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনের ফলে একটা দেশ স্বাধীন হয়েছিল, পাকিস্তান থেকে বাংলাদেশে পরিবর্তন হয়ে স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, আজকের পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানে ভাষার জন্যই স্বাধীনতা পেয়েছে, পৃথিবীর আর কোথাও এমন কোনো দৃষ্টান্ত নেই যেখানে ভাষার জন্য দেশ স্বাধীন হয়েছেন। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের ক্ষেত্রে। আমরা বাংলাভাষী, বাংলায় আমরা কথা বলছি। যদি না হতো তাহলে কিন্তু আমাদের এই বাংলা ভাষাকে আমি কথা বলতে পারতাম না। ফলে আজকের যে দেশ স্বাধীন হয়েছিল বাংলা ভাষার জন্য, আজকে সেই বাংলাদেশেও অসংখ্য ঘটনা ঘটছে। সেখানে বাংলা ভাষার জন্য যেখানে আন্দোলন হয়েছিল, মানুষ শহীদ হয়েছেন, দেশ স্বাধীনতা পেয়েছে বাংলা ভাষার জন্য। আজকে সেই বাংলাতে সেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের ধর্মীয় বিভেদ সৃষ্টি করা হচ্ছে, সেখানে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, একটা ধর্মান্ধতার, একটা উন্মাদনার একটা সৃষ্টি হয়েছে, এবং সেখানে একটা ভয়াবহ একটা ঘটনা ঘটে যাওয়ার চেষ্টা হচ্ছে। বাংলাদেশ কেন বলবো, আমাদের ভারতীয় উপমহাদেশে, ভারতবর্ষেও সেই রকম একটা বিভাজনের সৃষ্টি হয়েছে। কিছু মানুষ রাজনৈতিক স্বার্থ পরিচালনার জন্য এই ভারতবর্ষেও ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করেছে, আমাদের মধ্যে বিভাজনের সৃষ্টি করেছে। আজকের ভাষা আন্দোলনে আমাদের শহীদ যারা হয়েছেন তাদেরকে আমরা গ্রহণ করব এই কারণে যে তারা আন্দোলন করেছিলেন ভাষার জন্য। আজকে সেই দেশ বিভাজন, মৌলবাদীদের উপরে চেপে বসছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সারা ভারতবর্ষ এবং বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ করতে হবে। আজকে শপথ নিতে হবে, যারা শহীদ হয়েছেন বাংলা ভাষার জন্য, তারা সৌভ্রাতৃত্বের আন্দোলন বনে গিয়েছিলেন। আজকের আমাদের মুভমেন্ট করতে হবে, আমাদের শপথ নিতে হবে, তাদের রক্ত যেন ব্যর্থ না হয়। যে বিভেদ সৃষ্টি হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে, যে বিভাজন সৃষ্টি হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তবেই সেই ভাষা শহীদদের প্রতি আমরা সম্মান জানাতে পারবো। এটা শান্তিনিকেতনের মডেলে আমরা এখানে তৈরি করছি। এটা একটা এডুকেশনাল হাব, ওয়েস্ট বেঙ্গলে প্রথম এডুকেশনাল হাব, এবং এডুকেশনাল হাবকে কেন্দ্র করে টাউনশিপ তৈরি হচ্ছে। এবং আমাদের আদর্শ হচ্ছে শান্তিনিকেতনের যে পরিবেশ তৈরি হয়েছে, আমরা এই নলেজ সিটিতে সেই পরিবেশটাই তৈরি করছি। শান্তিনিকেতনে যা হয় আমরা এখানে তাই করি। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, অলকর্ষণ হয়। আমরাও এখানে বসন্ত উৎসব করি, পৌষ মেলা করি, এই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস করি। এছাড়া রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর তিনজনকে নিয়ে তাদের জন্মদিন আমরা পালন করি, এবং তাদেরকে সামনে রেখেই এগিয়ে চলছি। আমরা মনে করি রবীন্দ্রনাথ আমাদের পথ প্রদর্শক, ফলে আমরা তাকেই স্মরণ করে আমরা এগিয়ে যাচ্ছি। এর উপরে এই এডুকেশনাল হাব নলেজ সিটি বা শিক্ষা নগরী। এখানে ইয়াকুব আলী বিএড কলেজ আছে, দিল্লি পাবলিক স্কুল আছে, ER ল কলেজ আছে,
মমতাজ বেগম ফার্মাসি কলেজ আছে, মমতাজ বেগম নার্সিং কলেজ আছে, ARMC হসপিটাল আছে, আগামী দিনে যেটা AR মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হবে এবং প্যারামেডিক্যাল কলেজে হওয়ার জন্য বিল্ডিং তৈরি করা হচ্ছে এবং প্রতি বছরে একটা ইনস্টিটিউট হবে এই 200 বিঘা জায়গার উপরে। আমি থাকি বা না থাকি, আমার উত্তরাধিকারী যারা হবেন তারা সেই আদর্শেই আশা করি অনুসরণ করবে এবং এই 200 বিঘা জায়গার উপরে মিনিমাম 50টা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে আগামী কয়েক বছরের মধ্যে। আব্দুর রব, চেয়ারম্যান, নলেজ সিটি। ইয়াকুব আলী বিএড কলেজের টিচার ইনচার্জ। প্রথমেই আপনাদের সংবাদ বন্ধুদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। নলেজ সিটিতে, নলেজ সিটি এমন একটা এডুকেশনাল হাব যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্পন্ন হয়, কিন্তু আজকের অনুষ্ঠানটা কোনো আড়ম্বরের নয়, কোনো বিশেষ অনুষ্ঠানের মধ্যে অন্য মাত্রা পায় না। আজকের একটা স্মরণ দিবস 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ আমরা প্রত্যেকেই কম বেশি জানাই যে আমরা আমাদের বাংলা ভাষা, প্রাণের ভাষা, যাকে আমরা বলি মাতৃভাষা, মাতৃদুগ্ধ সমেত, সেই মাতৃভাষা, মাতৃদুগ্ধ সম ভাষাকে সম্মান জানানোর জন্য আজকের আমাদের নলেজ সিটির সমস্ত প্রতিষ্ঠান একত্রিত হয়েছে, যেখানে আছে এমবি মেমোরিয়াল একাডেমি, একটি বাংলা মাধ্যমের স্কুল, দিল্লি পাবলিক হাই স্কুল CBSE অ্যাফিলিয়েটেড এবং ইয়াকুব আলী বিএড কলেজের বিএড এবং ডিএলএড সেকশন। তার সঙ্গে আছে AR ল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ, ARMC মেডিকেল কলেজ 190 বেডের হসপিটাল এবং তার সঙ্গে আছে ফার্মাসি কলেজ অর্থাৎ মমতাজ বেগম ফার্মাসি কলেজ এবং আমাদের সদ্য মমতাজ বেগম নার্সিং কলেজ। সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ম্যানেজমেন্টের প্রতিনিধি, অশিক্ষক কর্মচারী এবং সর্বোপরি আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তারা সবাই একত্রিত হয়েছে আজকের নির্বিশেষে এই বাংলা ভাষা, প্রাণের ভাষাকে শ্রদ্ধা জানানোর জন্যে। তাই আজকের আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা, এই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নলেজ সিটির পক্ষ থেকে এই বার্তাই দিতে চাই যে আমরা প্রত্যেক ভাষার প্রতি শ্রদ্ধা রাখবো, সম্মান রাখবো, তার সঙ্গে আপামর বাঙালির প্রাণের ভাষা বাংলা ভাষাকে আমরা আমাদের নলেজ সিটি প্রতি বছরই এই 21শে ফেব্রুয়ারি স্মরণ করব, তার মর্যাদা রাখার চেষ্টা করব। নাম ডক্টর সুব্রত ঘোষ।